তোমাদের সকলের চিন্তা ভৌত বিজ্ঞানে কিভাবে ভালো নাম্বার তুলব, তার কারণটা কি? এখানে অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, 2, 1, 3 এর বেশি কিন্তু নাম্বারের প্রশ্ন হয় না, এবং অনেকগুলো অধ্যায় রয়েছে এবং অনেক কিছু রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কোনো কোনো অংশে ফিজিক্স কেমিস্ট্রি একত্রিত ভাবে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ভৌত বিজ্ঞানের যে ভিডিওটা আজকে 3টি ক্যাটাগরি স্টুডেন্ট আমরা দেখতে পাবো। প্রথম ক্যাটাগরি যারা রয়েছে, যারা একদম ভৌত বিজ্ঞানে কিছু পারে না, মানে ভয় পায়, তারা শুধুমাত্র 30টা নাম্বার তুলতে চায় ভৌত বিজ্ঞানে, তাদের জন্য একদম প্রিপারেশন রয়েছে কিভাবে আমরা 30 পাবো এবং এই 30টাকে কিভাবে 40-45 করব। সেকেন্ড ক্যাটাগরি, যারা শুধুমাত্র ফিজিক্সে ভালো বা যারা শুধুমাত্র কেমিস্ট্রিতে ভালো আর অন্যটাতে ভালো নয়, মানে কেউ ফিজিক্সে ভালো হলে কেমিস্ট্রিতে ভালো হয় না, কেউ কেমিস্ট্রিতে ভালো হলে ফিজিক্সে ভালো হয় না। তো এই এই যে স্টুডেন্টের রেঞ্জ, এটা অনেকটা বেশি। এখানে আমাদের নাম্বারটা থেমে যায় 60 থেকে 65-এ। ক্লিয়ার করতে পারলাম? এবার যারা একদম কেমিস্ট্রিও ভালো পারো, ফিজিক্সও ভালো পারো, এদের নাম্বারটা অনেক সময় দেখা গেছে 70 থেকে 90-এর কাছাকাছি থাকে, তাদের জন্য কিন্তু আলাদা রকমের প্ল্যান রয়েছে। তো এই 3টি ক্যাটাগরির যে প্ল্যান, সেটাই রয়েছে আজকের এই ভিডিওতে। তো প্রথমেই তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকে সকলেই জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে আনন্দ পেয়েছি, অর্থাৎ প্রশ্ন একটু আধটু ট্রিকি হলেও সহজ সরল প্রশ্নপত্র ছিল, আমরা বলতেই পারি। এমসিকিউ, এসএকিউ আমরা কমন পেয়েছি, অর্থাৎ টেস্ট পেপার থেকেই প্রশ্নপত্র ছিল, এমন প্রশ্ন ছিল না একটা দুটো ছাড়া যেটা মনে হয়েছে আমাদের বইয়ের বাইরে থেকে এসছে। অনেক সহজ সরল কিন্তু প্রশ্নপত্র ছিল এমসিকিউ, এসএকিউ এর সেকশনটা। যারা ভাবছো আমি ভুল বলছি, তারা তাহলে বইটা কিন্তু ভালো করে পড়োনি। আর 2 নম্বরের সেকশনে কিন্তু আমাদের করার মতো, নর্মাল স্টুডেন্টের করার মতো 8-9টা প্রশ্ন ছিল। হ্যাঁ, আর 4-5টা প্রশ্ন একটু ট্রিকি ছিল। যারা সারা বছর বই পড়েছে বা যারা আমাদের সঙ্গে 6 মাস 7 মাস যুক্ত রয়েছে এবং সারা বছরটা খেটেছে এবং এই 3 মাসও যে জীবন বিজ্ঞানটাকে প্রতিদিন রিভাইজ করেছে বা প্ল্যান করে পড়েছে, তারা কিন্তু এই 2 নম্বরের একটাও প্রশ্ন ছাড়েনি। ক্লিয়ার করতে পারলাম? আর 5 নম্বরের সেকশনে প্রথমেই চিত্র আমরা কমন পেয়েছি, আমরা নামিয়ে দিয়েছি, এবং কি বলেছিলাম লাস্টের অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে, আমরা কমন পেয়েছি, এবং অভিব্যক্তি অভিযোজন থেকেও আমরা প্রশ্ন কমন পেয়েছি, করে দিয়েছি। জনন বংশগতি থেকেও প্রশ্ন কমন ছিল, করে দিয়েছি। 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্নটা একটু ট্রিকি ছিল, কিন্তু আমরা অনেকে একটা অংশ করতে পেরেছি বা অনেকে পুরোটাই করেছি বা অনেকে আমরা ছেড়ে দিয়েছি। তোমরা কি করেছো অবশ্যই জানাবে। একদম 5টাতে 5টাই অ্যান্সার করেছো, না একটা মিস চলে গেল। আশা করছি জীবন বিজ্ঞানে কারো টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়নি, তার কারণ আমরা গ্রুপে দিয়ে দিয়েছিলাম প্রথমে এমসিকিউ এসএকিউ 40 মিনিট, তারপর বড় প্রশ্নগুলো 12 মিনিট করে হলে 72, আর তারপর শেষে তোমার 54 মিনিট, 4.5 মিনিট করে 2 নম্বরের প্রশ্নগুলো হলে তোমার 54 মিনিট হচ্ছে। তো তোমরা 15 মিনিট বা 20 মিনিট খাতা দেখা সময় পেয়েছো, যদি স্কুলের স্যার ম্যাডামরা তোমাকে ডিস্টার্ব না করে থাকে, মানে এখানে সই করো, ওখানে সই করো, স্ট্যাম্প করো, এটা না হয়ে থাকে। তো চলো আমরা আজকের মধ্যা বিষয়, তোমরা জীবন বিজ্ঞানে কত স্কোর করছো অবশ্যই আজকে সেকশনে জানাবে। আর ভৌত বিজ্ঞানের যে ভয় অবশ্যই দূর হয়ে যায়। যারা ভাবছো ফেল করব, তারা অবশ্যই পাস করবে, তারা 40 নাম্বার নিয়ে আসবে, সমস্ত ট্রিক্স রয়েছে। আর যারা ভাবছো আমরা 90+ কি করে পাবো, তাদের জন্য টিপস এবং ট্রিক্স রয়েছে। তোমরা আগে এমসিকিউ এসএকিউ এর উপর জোর দাও, যারা 75+ আছো, আর যে অধ্যায়টা তোমাদের একটু টাফ লাগছে সেই অধ্যায়টাকে প্রথমেই রিভাইজ করে নাও। যদি কারোর ইউটিউব ভিডিও দেখে তোমরা করতে পারো অবশ্যই করো, আর যদি মনে হয় না আমি সেলফ স্টাডি করবো তাহলে করো। একদম নিজের জোনে আসো, ভৌত বিজ্ঞানের জন্য রেস্ট নিও না। এমসিকিউ এসএকিউ ফার্স্টে রেডি করো যারা 75+ রয়েছো। ক্লিয়ার করতে পারছি? যদি তোমার কেমিস্ট্রি পোর্শনের কোনো 2টো অংশ টাফ লাগে সেটাকে আগে করো, যদি ফিজিক্সের কোনো 2টো অংশ টাফ লাগে সেটাকে আগে করে নাও, তারপর একটুখানি মিডিয়ামটা, তারপর সহজটার দিকে যাও। এইভাবে তোমরা পুরো প্ল্যানটা করো, প্রথমে টাফ,
তারপর মিডিয়াম, তারপর সহজ। প্রথমে এমসিকিউ এসএকিউ এর উপর জোর দাও, তারপর মিডিয়াম, তারপর 3-এ আসো। তোমরা যারা 75+ রয়েছো, তোমাদের এমসিকিউ এসএকিউ একটু আধটু ভুল হতে পারে, বাদবাকি তোমরা সব পারবে। যারা ফেল করবো ভাবছো, তারা কিভাবে নাম্বারটাকে 40-এর কাঁটায় নিয়ে আসবে, আর যারা 40-50-এ আছো, তারা এই নাম্বারটাকে কি করে 60 এবং 70-এ নিয়ে আসবে, সমস্ত প্ল্যান রয়েছে আজকের এই ভিডিওতে। তোমরা সম্পূর্ণ পিডিএফটা দেখো, আশা করছি তোমরা বুঝে যাবে। তোমরা পর্যায় সারণী অবশ্যই সকলে দেখবে, তার কারণ এর পরের অংশগুলো আমি আজকের মধ্যে নামিয়ে দেব। কিছু কিছু অংশ যারা ফেল করবো ভাবছো, ফার্স্ট অধ্যায় ইজি এবং পর্যায় সারণী করানো আছে, এই দুটো অধ্যায় তোমরা এসেই আগে করে নাও, তারপর আমি অধ্যায়গুলো দেবো এবং বা বলে দেবো, সেগুলোকে করবে, তাহলেই তোমাদের ভৌত বিজ্ঞানের ভয় কেটে যাবে যারা ফেল করবো ভাবছো। তো চলো, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে আমি ভৌত বিজ্ঞানে ফেল করব, অর্থাৎ জাস্ট 30টা নম্বর আমরা তুলতে পারলেই খুশি, তাদের জন্য আমি প্রথমে বলবো দেখো, প্রথমত তোমরা প্রথম অধ্যায়ের একদম এই 5-এ 5 টার্গেট করো। এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের একটি প্রশ্ন, এই 5-এর মধ্যে যেন একটাও নাম্বার কাটা না যায়। ক্লিয়ার করতে পারলাম? তাই তোমাদের এখান থেকে 5 চলে এলো, স্কুল দেবে 10, 15 হয়ে গেছে। এবার একদম চলে আসো নিচের দিকে। এই অংশতে তোমরা 6 টার্গেট করো। এই রিলেটেড একটা ভিডিও তোমাদের দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে, যেটা দেখে নিলে একটু টাইম লাগবে, বাট দেখে নিলে এই 6-এ 6 পাবে। তোমরা একটু স্পিড আপ করে দেখবে বা কিছু কিছু পোর্শন স্কিপ করে করে দেখতে পারো। ক্লিয়ার? তোমাদের ভালোর জন্য বলছি যে একটা ভিডিও আছে পর্যায় সারণী রিলেটেড, সেখান থেকে তোমরা একদম এই 6টাকে টার্গেট করো। এমসিকিউ, এসএকিউ এবং একটা 3 নম্বরের প্রশ্ন, এখান থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন হবে না। এবার 6, এই 6-এর মধ্যে আমি ধরলাম 5, তাহলে 2টো অধ্যায় পড়লাম এবং 10 পেলাম। এবার চলে আসো এই অংশতে। এই 6 পাওয়া সব থেকে ইজি, কারণটা কি? এখানে 2 নম্বরের প্রশ্ন থাকবে, এইটা আমাদের কি, এবং এমসিকিউ এসএকিউও সহজ থাকে, তাই এই অধ্যায়টা আমাদেরকে করতে হবে, যেটা আমি অলরেডি রেডি করে ফেলেছি। তোমরা পর্যায় সারণীটা এসে করো আর প্রথম অধ্যায়টা করো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 6টা আমি তোমাদেরকে করিয়ে দেব। যাদের এই অংশতে অসুবিধা আছে, কিন্তু পর্যায় সারণীর প্রত্যেকটি মৌল ইলেকট্রন সংখ্যা তোমাকে কিন্তু জানতে হবে 1 থেকে 20 পর্যন্ত, হাইড্রোজেন থেকে একদম ক্যালসিয়াম পটাশিয়াম এই অংশ পর্যন্ত প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা জানতে হবে, তারপর তুমি এই অংশটা করতে পারবে। আর কি করে মনে রাখবো? পর্যায় সারণীর ভিডিওতে আমি সেটা পুরোপুরি ক্লিয়ার করে মুখস্থ করিয়ে দিয়েছি, আর টিপস এবং ট্রিক্স দিয়ে তোমাদেরকে রেডি করিয়ে দিয়েছি সমস্ত ইলেকট্রন সংখ্যা, এবং সেখান থেকে তোমরা ইলেকট্রন বিন্যাসটাও একটু দেখে আসবে, তাহলে এই অংশটা করাতে আমার বেশি সময় লাগবে না। তাহলে আমরা এখন ধরে নিলাম এখান থেকে 5, এখান থেকে 5, আর প্রথম অধ্যায় থেকে 5, 3, 5, 15। স্যার 15, আর স্কুল দেবে 10, স্যার আমাদের হয়ে গেছে 25। ক্লিয়ার? এবার কি করব স্যার? এক্সট্রা ভালো করে। এরপর চলে আসো এই অংশে, ধাতুবিদ্যা। এটা তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে, এমসিকিউটাও করতে পারবে, এসএকিউ 2টো থাকবে সেটাও করতে পারবে, এবং 2 নম্বরেরটাও করতে পারবে। এখানের 5-এ 5 টার্গেট করো, অর্থাৎ 25 আর 5-এ 30টা নম্বর। এই 4টি অধ্যায় করতে পারলেই জল। ক্লিয়ার করতে পারলাম? এই 4
4টি অধ্যায় বাদ দিয়ে যদি অন্য কোনো অধ্যায়ে যাও উঁকি ঝুঁকি মারতে, তাহলে কিন্তু তোমাদের কপালে দুর্গতি আছে। এবার এই 4টি অধ্যায় হয়ে যাবার পর আমরা কি দেখব, চলে আসো। গ্যাসের আচরণ, এখান থেকে এই অংশটাকে টার্গেট করো। যারা অঙ্ক পারো না, যারা গ্যাসের আচরণের অঙ্ক করতে পারবে তারা টোটাল 8 ধরবে, আর যারা অঙ্কটা করতে পারবে না তারা 5। একদম এটা ইজি একটা চ্যাপ্টার বা অধ্যায়, এখান থেকে 5 আমরা পাবই। যারা অঙ্ক পারো, আমি ধরে নিলাম তোমরা পারো না, কিন্তু শিখে গেলে তো করতে পারবো। 5টা অধ্যায় যদি আমরা করতে পারি, এখান থেকে আমরা 30 ছিল আর এই 8 যোগ করব। স্যার কে করাবে? চেষ্টা করব আমি করিয়ে দেবার, বা তোমরা অন্যান্য চ্যানেল থেকেও করে নিতে পারো যদি তোমাদের সেখানে ইজি মনে হয়। তাহলে আমাদের হলো 38। এবার স্যার এবার চলে আসো পরমাণু নিউক্লিয়াসে। এই অংশ থেকে অঙ্ক থাকে না, কিন্তু একটা 3 নম্বরের পার্থক্য টাইপ প্রশ্ন থাকে। এটাকে টার্গেট করো, এই 5টাকে টার্গেট করো, তাহলে তোমার হয়ে যাবে 38 আর এদিকে তোমার 5, তাহলে তোমার হয়ে গেল 43। আমি ধরে নিলাম তোমার টোটাল আসছে 40। ব্যাস, যারা ফেল করব ভাবছো তারা আগে এই অংশটাকে টার্গেট করে নাও, আর যারা মিডিয়ামে রয়েছো মানে 40-50-এ আছো তারা এই অংশটাকে আগে রিভাইজ করো। তারপর তোমরা চেষ্টা করো এখান থেকে সাজেশন করার। যেহেতু তোমরা অতটা ভালো নয় তাই বলছি এখান থেকে সাজেশন। যারা ভালো তারা সব করবে, যারা ভালো নয় তারা সাজেশন করবে। যদি এসে যায় তাহলে ভালো। এখান থেকে সাজেশন করো, এখান থেকে সাজেশন করো, মানে পুরো অধ্যায় না পড়েও কিছু কিছু পোর্শন পড়ো। আলো থেকে কিছু অংশ পড়ো, চলতরিৎ থেকে কিছু অংশ পড়ো। প্রত্যেকটি অধ্যায় থেকে 3, 5 এইভাবে তুমি নাম্বারগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করো, যেন আমি আলো থেকে 12-র মধ্যে 6 বা 5 পাই, চলতরিৎ থেকে 12-র মধ্যে যেন 5 বা 6 পাই, তাপের ঘটনাসমূহ থেকে 5-এর মধ্যে যেন 3 বা 2 পাই। তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু বুস্ট করে 50 থেকে 60-এ চলে আসবে। ক্লিয়ার করতে পারলাম? এবার যারা যারা কেমিস্ট্রি পোর্শনে ভালো নয় তারা আগে এসে এই অংশটা, এই অংশটা আর এই অংশটা নিজে থেকে করো, আর নয়তো কারোর ভিডিও দেখে করো। দেখো আমার চ্যানেলে আমি ভৌতবিজ্ঞান রিলেটেড খুব একটা ভিডিও দিতাম না, কিন্তু এখন আমাকে দিতে বাধ্য হতে হলো। তার কারণ অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি একটুখানি ইজিভাবে আমাদেরকে বুঝিয়ে দিন। তবে সব অধ্যায় করানো সম্ভব নয়, তাই আমি যারা 50-60% আছো তাদের জন্য চেষ্টা করছি তারা যেন ফেল না করে, বা তাদের নাম্বারটা যেন 60-70-এ আসে। কিন্তু যারা 60-70-75-এ আছো তারা কিন্তু একটু অন্য চ্যানেল দেখো, বা তারা সেলফ স্টাডি করো এবং এমসিকিউ এসিকিউ এর উপর জোর দাও। ক্লিয়ার করতে পারলাম? তার কারণ কি, যারা 75-এ আছো তাদের আশা করছি এবছর আমি নাম্বারটা 10-15-20 বুস্ট করাতে পারবো না। তার কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ভৌতবিজ্ঞানে ফেল করার কথা ভাবছে, তো তাদেরকে পাস করিয়ে দেওয়া বা তাদেরকে 50 নাম্বার পর্যন্ত নিয়ে আসাটা আমার প্রথম একদম চেষ্টা হওয়ার কথা, কারণ আমি ভৌতবিজ্ঞান নিয়ে ভিডিও প্রথম থেকে করিনি। এবার তাহলে যারা ফেল করব ভাবছি তাদের জন্য কি প্ল্যান রয়েছে, একদম প্রথমে 1 নম্বর অধ্যায় জল করব, তারপর কি করব, পর্যায় সারণী করব, তার সঙ্গে সঙ্গে
এই অংশটা করব সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন। তারপর আমরা করব ধাতুবিদ্যা করব। এই 4টি অধ্যায় আমাদের হয়ে গেলে আমরা পাস করে যাব, 30 নম্বর তুলে নেব। এবার আসবো 30 থেকে কত বেশি আমরা তুলতে চাইছি। তার জন্য আমরা প্রথমেই করব গ্যাসের আচরণ, তারপর করব আমরা একদম চলে আসো পরমাণু নিউক্লিয়াস। এই কটা অধ্যায় হয়ে গেলে আমরা ভাববো আমরা 40-এর কাঁটায় চলে এলাম। এবার আমাদের টার্গেট 50, 55 বা 60, এই 20 নম্বর বুস্ট করার জন্য সাজেশন করব। কি করব সাজেশানে? একদম এখান থেকে সাজেশান, এখান থেকে সাজেশান, এখান থেকে সাজেশান, এখান থেকে সাজেশান। তার কারণ কি, আমাদের সম্পূর্ণ অধ্যায় পড়া নেই, আমরা পড়তেও পারবো না একদিনে। তাই জন্য সাজেশান করব এখান থেকে, এখান থেকে, এখান থেকে আর এখান থেকে। ক্লিয়ার করতে পারলাম। আর লাস্টের দিকের এই 3টি অধ্যায় যারা ভাবছো আমি পাস করব বা 40-50 পেলেই খুশি, তারা এই 6 ছেড়ে দাও, এই 8 ছেড়ে দাও, আর এই 8ও ছেড়ে দাও। 8 8-এ কত হয়? 16, আর 6-এ কত হয়? 22। এই 22টা নম্বর ছেড়ে যাও, কোনো অসুবিধা হবে না। প্রথমে যদি বাকি অধ্যায় তোমার কমপ্লিট হয়ে যায়, 5টা অধ্যায় জল, 2-3টে অধ্যায়ের সাজেশন করে নিয়েছো, তারপরেও যদি তোমার কাছে সময় থাকে তখন তুমি এইটার কিছু অংশ সাজেশন করো, এইটার কিছু অংশ সাজেশন করো, এইটার কিছু অংশ সাজেশন করো। কোনটা করব স্যার? এই 3টা ছেড়ে দাও, এই 3টা ছেড়ে দাও, এই 3টা ছেড়ে দাও। বাকি এটা, এটা আর এটার সাজেশন করে যাও বা প্রশ্ন উত্তর দেখে যাও, তাহলেই হবে। এই 3 আর এই 3 কেমিস্ট্রি পোর্শনের যাদের ভয়, তারা এই 3 নম্বরের এই 3টে প্রশ্নকেই ভয় পায়, বাকি কোনো প্রশ্নকে কিন্তু নয়। এই জন্য এই 3টে প্রশ্নের জন্য সমস্ত কেমিস্ট্রি পোর্শনটা আমাদের কঠিন লাগতে পারে, কিন্তু নয়। তোমরা এই অংশটা লাস্টের দিকে দেখে চলে যাবে। আমি বলছি তোমাদের 60% চলে আসবে যদি এই প্যাটার্নে তোমরা ফলো করতে পারো। তো আশা রাখবো তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করবে। যারা ফেল করবো ভাবছো তারা 30-40, যারা 30-40 পাবো ভাবছো তারা 60, এই নাম্বারটা নিয়ে আসতে পারবে। আমার টার্গেট তোমাদের যারা 50-তে আছো তাদের 65 টপকানো, যারা 25-30 ভাবছো তাদের 45-50 তোলা। ব্যাস, তোমাদের যেখানে যা অসুবিধা একটুখানি আমাকে কমেন্ট সেকশানে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সাজেশান করে দেবার বা সাহায্য করার। আমি অলরেডি কাজ করছি, আজকে কোথাও বেরোইনি, আমি তোমাদের ভৌতবিজ্ঞান নিয়ে পড়ে রয়েছি। একটু চেষ্টা করছি যাতে তোমরা পাস করে যাও বা 50% মিনিমাম পেয়ে যাও।